ইলামবাজারে পঞ্চায়েত সমিতির সেমিনার হলে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো। আজ 9 আগস্ট দিনটি বিশ্ব আদিবাসী দিবস হিসেবে চিহ্নিত। উল্লেখ্য, জাতিসংঘ 1994 সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং তাদের চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার গুরুত্ব নিয়েই পালন করা হয় এই বিশ্ব আদিবাসী দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হচ্ছে ঝাড়গ্রামে, বীরভূমেও বিভিন্ন ব্লকে আদিবাসীদের নিয়ে এই দিনটি উদযাপন হয়। ঠিক তেমনি ইলামবাজার পঞ্চায়েত সমিতির সেমিনার হলে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পস্তবক দিয়ে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত রাজ্যের মন্ত্রী, ক্ষুদ্র বস্ত্রকুটির শিল্প চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহসভাপতি দুলাল চন্দ্র রায়, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা ও আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষ বিশ্ব আদিবাসী দিবস সম্বন্ধে বক্তব্য রাখেন। মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পরে আদিবাসীদের সম্প্রদায় বিশিষ্ট ব্যক্তিদেরকে একটি করে মাদল দেওয়া হয় মন্ত্রীর হাত দিয়ে। তবে আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার মূল অনুষ্ঠানটি হচ্ছে বোলপুরে। জেলা 20টা ব্লকে এই উৎসব পালিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে এই আদিবাসী উৎসব পালিত করেছেন। বীরভূম জেলায় এই উৎসব পালিত করেছি এবং ইলামবাজারেও পালিত হচ্ছে। এখানে বিডিও সাহেবের অসুস্থ থাকার জন্য আসতে থাকতে পারেননি। জয়েন্ট বিডিও সাহেব আছেন, জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষ আপনাদের পরিবারের ছেলে রবি মুর্মু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার এবং লাইন থেকে শুরু করে এই ইলামবাজার পঞ্চায়েত। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে 8টা প্রাইমারি স্কুলে আপনাদের ভাষায়, অলচিকি ভাষায় পড়াশোনার পারমিশন দিয়েছেন এবং বীরভূম জেলায় 8টা প্রাইমারি স্কুলে অলচিকি ভাষায় পড়াশোনা হবে। ভবিষ্যতে আরো কিছু প্রাইমারি স্কুলে আমরা দাবি রেখেছি যাতে অলচিকি ভাষায় পড়াশোনা করানো হয় এবং আমরা জেলা থেকে যে 4টে আপার প্রাইমারি স্কুল দাবি পাঠিয়েছিলাম, সেখান থেকে একটা স্কুল স্যাংশন হয়েছে এবং আশা রাখছি খুব শীঘ্রই বাকি 3টি স্কুল আমরা পেয়ে যাব, যাতে আপনাদের ছেলে মেয়েদের নিজস্ব ভাষায় পড়াশোনা করার সুযোগ পায়। 5টা মহাদেশে মানুষ, জনজাতি আদিবাসী মানুষ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল। সেই দিনটা আমরা পালন করি বিশ্ব আদিবাসী দিবস। তার সঙ্গে নিশ্চয়ই নাগাসীমা, হিরোসীমা যেমন আছে, আর মর্মান্তক ঘটনা ঘটেছিল পৃথিবীর বুকে, এবং তার সঙ্গে আমাদের মহাত্মা গান্ধীও আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিল। তাই এই দিনটা একটা তাৎপর্য ভারতবর্ষ তথা বাংলার বুকে আরও তাৎপর্য আলাদা। এই দিনটাই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী উদ্বোধন করেছেন এবং আমাদের জেলায় মহিষডালে বোলপুর ব্লকের সেখানে আমাদের জেলার যে প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি ব্লকের নাই ইলামবাজার ব্লকেও আজকে এই দিবস পালিত হচ্ছে। দিকের বার্তা দিয়েছিলেন যে সবাইকে এক হয়ে চলতে হবে, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই বার্তায়ও আজকে দিয়েছেন যে কেউ পিছিয়ে পড়া সম্প্রদায় নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা খুশি যে আমাদের যে দাবি ছিল দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায় বা আমাদের যে অলচিকি ভাষায় স্কুল 8টা প্রাইমারি স্কুলে স্বীকৃতি পেয়েছি, 4টে আপার প্রাইমারির মধ্যে একটা স্বীকৃতি পেয়েছি। আশা করি খুব শীঘ্রই
আরও 3টে স্বীকৃতি পেয়ে যাব এবং এই আদিবাসী ভাই বোনেরা নিজের ভাষায় বাচ্চারা নিজের ভাষায় পড়াশোনা করতে পারবে